আগত ২০২৫ সাল তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা বিস্তারিত আলোচনা করব। কেমন যাবে আপনার অর্থ, আপনার স্বাস্থ্য, প্রেম, আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, চাকরি, বেকারদের কি হতে চলেছে, সবটাই কিন্তু আলোচনা করব। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন। অনেক কিছু বোঝার আছে এই বছরটা কোন গ্রহ দ্বারা পরিচালিত, আপনার কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে অসফলতা, সবটাই কিন্তু বলবো। শুধু এটাই শুনে রাখুন, ওভারঅল যদি আমরা বলি তাহলে কিন্তু তুলা রাশির জন্য অত্যন্ত শুভ এই ২০২৫ সাল হতে চলেছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা বার্ষিকী রাশিফল। একটা বছর আপনার গণনা কি হতে পারে, কোন কোন দিক থেকে আপনার ভালো থাকবে, কোন কোন দিক থেকে টেনশন হতে পারে, সবটাই কিন্তু বলবো। তার আগে আমরা দেখব ২০২৫ সাল সংখ্যাটা কত আসে। দেখুন 2025, আমরা যদি টোটালটাকে যোগ করি 225, তাহলে হচ্ছে 9। এই 9 কিন্তু মঙ্গলের সংখ্যা। বুঝতেই পারছেন, মঙ্গল পরিচালিত করবে এই ২০২৫ সাল। মঙ্গল পরিচালিত বছর আপনার কেমন যাবে, আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই। এই মঙ্গল পরিচালিত বছর অবশ্যই ভালো এবং মন্দ দুটোই কিন্তু ফল দেবে। মঙ্গল অশুভ থাকলে আপনার কিন্তু অনেকটাই ক্ষতির মুখে এনে দেবে, শুভ থাকলে আপনার ভাগ্য চমকাতে থাকবে। সবটাই আলোচনা করব। তার আগে দেখতে হবে ২০২৫ সালের শুরুতে গ্রহের অবস্থান কি আছে, গ্রহের গোচর কি বলছে। কারণ আমরা মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, বার্ষিক রাশিফল সবটাই গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করে থাকি। তাই আমাদের কিন্তু জানতে হবে ২০২৫ সালের শুরুতে গ্রহের অবস্থান কি আছে। তাহলে আপনাদের আরও পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ, আমার জীবনে অনেকটাই উন্নতি হতে পারে বা আপনার জীবনে কতটা অউন্নতি হতে পারে সেটা আপনারাই কিন্তু জানতে পারবেন। তাই গ্রহের গোচর আমাদের কিন্তু জানতেই হবে। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই, বেশি সময় নেব না। দেখুন, দুটো ভাবেই যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ সরাসরি যারা আসতে চাইছেন পারবেন, যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন তারাও পারবেন, কিন্তু সেখানে আবার ভাগ আছে, সকলে না। সকলের জন্য কিন্তু অনলাইন না। আমি সবসময় হাত জোড় করে বলছি, সকলের জন্য নয়। যাদের মনটা অনেকটাই বড়, যারা ধৈর্য রাখতে পারে, যাদের মধ্যে ভক্তি বিশ্বাস আছে, তারা যোগাযোগ করবেন অনলাইন। আর এগুলো কোনোটাই যাদের নেই তারা অফলাইন সরাসরি চলে আসুন। আপনাদের জন্য সরাসরি দুটো জায়গায়, নদিয়া বিন্নগর এবং তারাপীঠ, এই দুটো জায়গায় আপনারা সরাসরি আসতে পারেন। কবে আসবেন, তারিখ এবং কোন জায়গায় আসবেন সেটা, আপনার নাম, আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন। আমরা সেখানকার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। খুব সহজে চলে আসবেন, কোনো সমস্যা নেই। আর যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, অনেকটাই দূর আসা সম্ভব না, তাদের মধ্যে যাদের যে কথাগুলো বললাম ওগুলো আছে, বিশ্বাস ভক্তি আছে এবং অবশ্যই ধৈর্য আছে, তারা যোগাযোগ করবেন। ভয়েসে বা লিখে বলবেন, আমি বাড়িতে বসেই কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই। এখান থেকে কিন্তু আপনাকে পুরো ডিটেইলসটা পাঠানো হবে। সেই প্রসেস কমপ্লিট করবেন, আপনাকে এখান থেকেই কল করা হবে। এইভাবে অনলাইন, অফলাইন যোগাযোগ করতে পারেন। আর কেন যোগাযোগ করবেন, কোন কোন দিক থেকে এখান থেকে আপনাকে সাপোর্ট দিতে পারে, এ থেকে জেড সবকিছু। রোগ থেকে আরম্ভ করে শত্রু দমন থেকে একদম আপনার গ্রহদোষ সবটাই কিন্তু এখানে সম্ভব। তাই বিস্তারিত বলে আমি অনেক বড় করব না। এবার চলে আসুন, দেখব এই ২০২৫ সাল নিয়ে আলোচনা করছি। ২০২৫ সালের শুরুতে গ্রহের অবস্থান কি আছে সেটা আগে দেখে নেব। দেখুন, শুরুতে যদি আমরা ফলো করি তাহলে দেখব দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে থাকবে বকরি হয়ে। আর মঙ্গল, যে মঙ্গল পরিচালিত এই ২০২৫ সাল, সে মঙ্গল থাকবে কর্কট রাশিতে। কর্কট রাশি মঙ্গলের কিন্তু মিত্র রাশি, শত্রু নয়। সেখানে কিন্তু ও খারাপ ফল দেবে না, ভালো ফলই দেবে। তবে সকলের জন্য নয়, কিছু কিছু প্রবলেম তো অবশ্যই আসতে পারে। এবং কেতু থাকবে কন্যা রাশিতে আর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। এদিকে সুসমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে। কে করবে? দুটো গ্রহ মিলে, রবি ও চন্দ্র। এই সুসমৃদ্ধি যোগ কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে ২০২৫ সালে। আর এদিকে যদি দেখি আবার শনি এবং শুক্র কুম্ভ রাশিতে থাকবে। শনি শুক্র কিন্তু মিত্র গ্রহ, এদেরও কোনো শত্রুতা নেই, এখানেও কিন্তু ভালো ফল দেবে। আর মীন রাশিতে কিন্তু রাহু থাকবে। এই গ্রহের অবস্থান, এর উপরে নির্ভর করেই আজকের আলোচনা। দেখুন, এই গ্রহের অবস্থানে যেটা আমরা ২০২৫ সালে শুরুতেই
ভালো দুটো যোগ পেয়ে যাব, সেটা হচ্ছে শনি এবং শুক্রের আর একটা রবি ও চন্দ্রের সুসমৃদ্ধি। এর কোনো মিস হবে না। আপনার জীবনে পরিবর্তন আসবেই। তাই ১ম এই আর্থিক দিক থেকে যদি আমি আলোচনা করি তাহলে অবশ্যই তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। আর্থিক দিক থেকে অনেকটাই আপনারা শক্তিশালী থাকবেন, ইনকাম বৃদ্ধি পাবে এবং ধরে রাখতে পারবেন। ইনকাম তো কম বেশি সকলেই করে, কিন্তু ধরে রাখা সম্ভব হয় না। এটা কিন্তু উল্টোটা হবে। আপনি কিন্তু পয়সা ধরে রাখতে পারবেন বা আপনার জীবনের কোনো মূল্যবান কাজেই আপনার অর্থ ব্যয় হবে। অর্থাৎ বেফালতু নষ্ট হবে না তুলা রাশির জাতক-জাতিকাদের। তাই প্রচুর ইনকাম আপনার বৃদ্ধি পাবে, অর্থ কিন্তু আপনার আসবে। আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন, আপনার কিন্তু আর্থিক উন্নতি হবেই। কারণ এটা একটা বছর নিয়ে আলোচনা। ২০২৫ সাল অনেকটাই লং। এই বছরে কম বেশি আপ অ্যান্ড ডাউন তো প্রত্যেকের জীবনেই থাকে। তবে আপনার ক্ষেত্রে আমি বলব আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি থাকছে। আপনার ইনকাম কিন্তু অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। যেখানে দাঁড়িয়ে আপনি যদি কন্ট্রোল করতে পারেন আপনার ব্যয়টাকে, তাহলে কিন্তু আপনি অনেক অর্থের মালিক হতে চলেছেন। আপনি যদি চাকরি করেন সেখানেও কিন্তু আপনার উন্নতি থাকবে। চাকরিতে প্রমোশন, স্যালারি বৃদ্ধি এগুলো লক্ষ্য করা যাবে। বেকারত্ব দূর হবে। আপনি বেকার, আপনি চাইছেন নিজে কিছু করতে, আপনি চেষ্টা করলে সেখানে সাকসেস পাবেন, বা আপনি বেকার, আপনি চাইছেন যে আমি কোনো চাকরি করব সেটা বেসরকারি বা সরকারি, আপনি চেষ্টা করলে সেখানে সাকসেস পাবেন। তাই এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ। আর এই শুভ থাকা অবস্থায় আপনাকে কিন্তু ফিল্ডে নামতে হবে। আপনি আপনার রাশির উপরে ভিত্তি করে ঘরে বসে শুয়ে সবকিছু পাবেন, একদম ভুল, সম্ভব না। আপনার রাশির উপরে ভিত্তি করে যদি আপনি এগুলো আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করেন যে এটা তো আমার রাশি, আমি এগুলো করে দেখি, তাহলে কিন্তু সাকসেস পাবেন। এগুলো বুঝতে হবে। তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই বলি, তারপরের দায়িত্ব আপনার। তাই বেকার যারা আছেন চেষ্টা করুন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কর্মের সন্ধান পেয়ে যাবেন। স্বাস্থ্য যদি বলি ভীষণ ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তবে বছরের মাঝামাঝি গিয়ে স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। আপনি সচেতন থাকলে সেটা আটকাতে পারবেন। সচেতন না থাকলে প্রবলেমে পড়বেন। তাই আমি আলোচনা করছি মানেই আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু ভালো থাকতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি যে আপনাদের অ্যালার্ট করি। সেইভাবে বুঝে শুনে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। এবার আসুন যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ থাকছে, ভালো থাকছে। তবে অবশ্যই একটু আপনার উপরে প্রেশার আসবে। প্রেশারটা কি? এই পড়াশোনার দিক থেকেই। আপনি যতটা আ গুরুত্বভাবে আপনার পড়াশোনাটা চালিয়ে যাবেন ততটা গুড রেজাল্ট পাবেন এবং আপনার মন মানসিকতা থাকবে পড়াশোনার দিকে। অনেকেরই থাকে না, সেটা হবে না, অবশ্যই থাকবে। এবং যারা অবিবাহিত বহুদিন ধরে চেষ্টা করেও কোনোরকম মনের মতো পাত্র-পাত্রীর সন্ধান পাননি, তাদের ক্ষেত্রে বলব ২০২৫ সাল আপনার সানাই হয়তো বেজে যেতে পারে। চেষ্টা করলে আপনার কিন্তু সাকসেস আসবেই আসবে। শুধু বলব চেষ্টা করুন। চেষ্টা ছাড়া কিছু সম্ভব নয়। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি ভালো থাকবে। তবে দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি আপ অ্যান্ড ডাউন লক্ষ্য করা যাবে। বছরের শুরুতে হয়তো ভালো থাকবে, মাঝামাঝি গিয়ে একটু খারাপ হতে পারে, আবার লাস্টের দিকে একটু ভালো হবে। এরকম আপ অ্যান্ড ডাউন থাকবে স্বামী-স্ত্রীর মধ্যে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু আ খুব ভালো না। সম্পর্ক নষ্ট হতে পারে, সেটা মা-বাবা, ভাই-বোন যে কারোর সাথে। আর যদি আপনি আ মোটামুটি বিবাহিত জীবনযাপন করছেন, সেখানে দাঁড়িয়ে এরকম আপ অ্যান্ড ডাউন থাকবে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো দুঃখ। এটা আপনি ফিল করতে পারবেন যে এরকম কিছু আপনার সঙ্গে ঘটছে। এবার আসুন লাভ রিলেশন কেমন যাবে? দেখুন লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অবশ্যই এই বছরটা হতে চলেছে। তবে কোনো কিছু রিস্ক নেওয়া যাবে না। যেকোনো কাজ করার আগে ১০ বার ভাবতে হবে। না ভেবে কিছু করলে সেখান থেকে আপনারই ক্ষতি হতে পারে। তাই আমি শুধু অনুরোধ করব অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন। সবকিছু জেনে বুঝে যেকোনো কাজ করবেন। হঠাৎ কোনো ডিসিশন নিলে সেখান থেকে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন। আর আমার কাজই হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। আমি অ্যালার্ট করব, এই করছি। এবার বুঝে শুনে চলার দায়িত্ব কিন্তু আপনাদের। এই যে একটা বছর নিয়ে আলোচনা করছি ২০২৫ সাল নিয়ে তুলা রাশির জাতক-জাতিকাদের আমি একটা কথাই বলব, এই সম্পূর্ণটা কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সম্পূর্ণ
আমার আলোচনা আপনার সাথে তখনই মিলবে যখন আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে নেবেন, সেখানে সঠিকটা আপনি পেতে পারেন। আর এই আলোচনার উপরে ভিত্তি করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। ভালোভাবে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, তারপরে বড় কোনো সিদ্ধান্ত নেবেন। কারণ এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।